ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট। আপনি যদি এই ৪ টা ভুল করেন, বর্তমান সময়ে কিন্তু আপনি আর কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন। যদি আপনার পেজ বা আপনার ভিডিওর মধ্যে এই ৪ টা ভুল থাকে। কি এই ৪ টা ভুল? বিশেষ করে আপনারা যারা নতুন কাজ করতেছেন, নতুন একটা পেজ খুলেছেন, নতুন একটা আইডি খুলেছেন, আইডির প্রফেশনাল মোড অন করেছেন। অর্থাৎ নতুনরা কিন্তু এই ভুলগুলা প্রতিনিয়ত করতেছেন। আজকের এই ভিডিওটা দেখুন, অনেক কঠিন হয়ে যাচ্ছে ফেসবুক। আপনারা সকলেই জানেন ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিছু তারা বিজ্ঞপ্তি দিয়েছে। আর সেখানে কিছু তারা পোস্ট করেছে, আপনারা সেগুলা পড়লেও কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন। সো দেখুন, প্রথম ১ নাম্বার পয়েন্ট, আনঅরিজিনাল কনটেন্ট। আনঅরিজিনাল কনটেন্ট কি? আনঅরিজিনাল কনটেন্ট অন্যের কনটেন্ট। অর্থাৎ আপনি অন্য জায়গা থেকে কাটছিঁড়ি করে এনে আপনার ভিডিওর সাথে আপনি মিশাচ্ছেন। এখন বর্তমান কিন্তু ফেসবুক ওটা অ্যানালিটিক্স করে, মানে কপিরাইট চেক করতেছে সরাসরি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই স্ক্যান করতেছে। এখানে কোনো কপিরাইট আছে কিনা, কোনো মানুষের ভিডিও আছে কিনা, আপনারা যখন ভিডিও আপলোড করেন সেখানে দেখবেন একটা কপিরাইট অপশন রয়েছে, সেখানে কিন্তু ফেসবুক স্ক্যান করতেছে আপনার ভিডিওটা। আনঅরিজিনাল কনটেন্ট অর্থাৎ অন্যদের কোনো কনটেন্ট আপলোড করা যাবে না, যার শুধুমাত্র নিজের ভয়েস, নিজের কনটেন্ট, নিজের প্রতিভাটাকে এখানে কাজে লাগাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আনঅরিজিনাল কনটেন্ট কি? আপনারা কিন্তু যে ডুয়েট ভিডিও করেন এগুলো কিন্তু অরিজিনাল কনটেন্ট, তবে এগুলার ভিতরে কিন্তু একদম এডিটিং এর কাছে সবকিছু। আপনাকে সুন্দরভাবে এডিটিং করতে হবে। ২ নাম্বার পয়েন্টে আসি। ২ নাম্বার হচ্ছে মিসলিডিং কনটেন্ট। অর্থাৎ মিসলিডিং কনটেন্ট কি? মিসলিডিং করা যাবে না। মিসলিডিং কি? আপনাকে অবশ্যই অনেকে আপনাদেরকে বলে যে ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এগুলো এক ধরনের স্পাম, এগুলো এক ধরনের মিসলিডিং। এগুলো যদি আপনি করেন, যেমন ধরেন একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করতেছি, আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো দিতেছি। এই ধরনের কমেন্ট যদি আপনি করেন, আপনি 100% কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। যদিও এগুলো কম মানে করে কনটেন্ট মনিটাইজেশন আপনি পেয়েও যান, এটা কিন্তু স্থায়ীভাবে থাকবে না। এটা আপনি বুঝে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনারা অবশ্যই, আমি সংক্ষেপে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি, এত বেশি ভিডিওটা লম্বা করব না, তো যার কারণে কিন্তু আপনাদেরকে বুঝানো। তারপর ৩ নাম্বার পয়েন্টে আসি। ৩ নাম্বার হচ্ছে সেক্সুয়াল কনটেন্ট। আপনি যদি এই ধরনের কোনো কনটেন্ট, আজে-বাজে কনটেন্ট আপলোড করেন, যেমন ধরেন বাচ্চাদের খালি গায়ে, যেমন ধরে কাটাছিঁড়া করতেছে, মাছ কাটতেছে, গরু কাটতেছে বা যেকোনো কাটাছিঁড়া করতেছেন, এই ধরনের কনটেন্ট বা রক্তাক্ত কোনো কনটেন্ট এগুলো যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এই কনটেন্ট মনিটাইজ সোনার হরিণটা কিন্তু আপনি পাবেন না। এটা আপনি 100% মাথায় রাখেন। তো কোন, কোন ভিডিও আপলোড করা যাবে না? যেমন ধরেন কাটাছিঁড়া, অর্থাৎ মানুষকে গালাগালি করতেছেন, বিচ্ছিরি ভাষায় গালাগালি করতেছেন, এই ধরনের কোনো ভাষা বা খালি গায়ে পোস্ট বাচ্চাদের, এবং আপনারা তো জানেন কোন ধরনের কনটেন্টের কথা আমি আপনাদেরকে বুঝালাম। এই ধরনের কনটেন্ট যদি আপনি আপলোড করেন, আপনি কনটেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। এবার আসেন ৪ নাম্বার। ৪ নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অনেকেই আপনাদের অ্যাডমিন আইডিটা মানে চেঞ্জ করেন। সো আপনার যে পেজ রয়েছে, পেজের অ্যাডমিন আইডি বারবার পরিবর্তন করেন। সেক্ষেত্রে বারবার যখন পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা বুঝে না যে আপনি অরিজিনাল ক্রিয়েটর নাকি আপনি ফেক ক্রিয়েটর। তখন কিন্তু ফেসবুক এটা ধরে নেয় যে আপনি ফেক ক্রিয়েটর। আপনার নানান ধরনের সব আইডিতে আপনার কি ওই আপনি অ্যাডমিন দিয়ে রেখেছেন। হ্যাঁ, যেকোনো আপনি ২ টা অ্যাডমিন দিয়ে রাখতে পারেন। তবে এগুলো চেঞ্জ করা যাবে না। বারবার চেঞ্জ করলে কিন্তু ফেসবুক এটা বুঝবে না যে আপনি অরিজিনাল ক্রিয়েটর নাকি ডুপ্লিকেট ক্রিয়েটর। তো অবশ্যই অ্যাডমিন আইডি আপনি বারবার চেঞ্জ করবেন না। অ্যাডমিন আইডি আপনি সঠিক একটা আইডি দিয়ে রাখবেন, যাতে এটা দিয়েই আপনি আপনার পেজটা চালাইতে পারেন। অতএব অ্যাডমিন আইডি বারবার চেঞ্জ করলে কিন্তু ফেসবুক এটা বুঝবে না যে আপনার কোনটা অরিজিনাল আইডি। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ধরনের ভুলগুলা করে থাকেন, আজকের এই ভিডিওটা দেখে সংশোধন হয়ে যাবেন, এবং যারা নতুন আছেন বা আজকের এই ভিডিওটা দেখতেছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ানোর জন্য। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।